আগে ছিল আমার কোন দিকে যেতে হয় বান্ধবী মতো দিয়ে যাইতে হয় আমার এই ছোট রুমের মধ্যে তোমরা আস্থার বই বুঝবে বিরাট যে এটা সামনে এদিকে যাও এদিকে থাকে এদিকে বসতে পারতেছে না এদিকে যাও এদিকে জায়গা আছে অনেক জায়গায় এদিকে খালি কোনো মানুষ আছে দেখো না আল্লাহ যে কখন কি করে বুঝলেন আল্লাহ আল্লাহ কি ফয়সালা কেউ বুঝে কেউ এখানে দিদি মাদ্রাসা কেউ ভাবছে আবার ভবিষ্যতে কি হবে এটা তো কেউ জানে মানুষে বাড়ি বানায় এটার জন্য কি করে আগে একটা নকশা বানায় প্ল্যান বানায় না প্ল্যান করে নাকি নকশা বানান এই নকশা অনেক সময় 10, 20, 30 বছর লাগে বাসা হইতে নকশা বানায় দিচ্ছে 10 বছর যেতেছে পয়সা নেই বাসা করে 10 বছর পরে যখন বাসা বানায় ওই নকশা অনুযায়ী বানায় নকশাটা ঠিক রাখে না ইঞ্জিনিয়ারে যে নকশা বানায় দেয় ওই নকশা অনুপাতে বানায় এখানে বেডরুম এখানে বাথরুম এখানে এটা ঠিক না আল্লাহ এই পৃথিবী তৈরি করার আগে সারা পৃথিবীর জন্য একটা নকশা বানায় কত সনে কোথায় মসজিদ হবে মাদ্রাসা হবে পাহাড় হবে সমুদ্র হবে বসতি হবে বাজার হবে খালি জায়গা এটা আল্লাহ ঠিক করছে না মাঠ ঠিক করি না বাসার মধ্যে কত কিছু এই আল্লাহ বানাইছে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর জমিনে কখন কোথায় বিল্ডিং হবে কোথায় মিনারা হবে কোথায় ছাত্র হবে কোথায় বাজার হবে কোথায় পানি এইটা সব আল্লাহ বানাইছে কোন যুগে কে মসজিদ বানাবে মসজিদে কারা নামাজ পড়বে আল্লাহ এই নকশা করেছে কোন জায়গায় বৈশা কোরআন শরীফ পড়া হবে বাজার হবে এখন যখন দুনিয়াতে কোথাও বাজার হয় বুঝতে হবে আল্লাহর নকশায় কোথাও যদি মসজিদ হয় কোথাও যদি মাদ্রাসা হয় কোথাও যদি উদ্বোধন হয় কে করবে কারা বসবে কারা ছাত্র কারা শিক্ষক সব আল্লাহর নকশা আছে না নাই এই জন্য বলতেছি এই জায়গাটা বাসের জার আছে তখন তো ভাবি নাই এমনি আসলাম দেখলাম উনি বললেন কত বছর 10-11 বছর পূর্বে না কি আছে বাসের জঙ্গল এলি তো পেলাম জঙ্গলে
বলে আবার তাড়াতাড়ি কথা বাউ করছে যে মানুষের জঙ্গল এলে করছে হুজুরে জঙ্গলের কথা কয়, এই জন্য আবার বলছি বাগান হয়ে গেছে। আমরা যখন প্রথম আসছি কি আছি? জঙ্গল। আর জঙ্গলে ফুটে উঠছে মঙ্গল। হ্যাঁ, আল্লাহ পাক যা ইচ্ছা যখন ইচ্ছা তখন করে। এই জঙ্গলের মধ্যে মঙ্গল, জঙ্গলের মধ্যে মঙ্গল। আল ইনসান মাআদিনুল যাহাবি ওয়াল ফিদ্দা, আল্লাহ রাসূল বলেন আল ইনসান কা মাআদিনিল যাহাবি ওয়াল ফিদ্দা খিয়ারুহুম ফিল জাহিলিয়া খিয়ারুহুম ফিল ইসলাম ওয়া তাকওয়া। মানুষ এরকম মনে করো জঙ্গল, মানুষ মনে করো খনি, পেট্রোলের খনি, স্বর্ণের খনি, রূপার খনি। একজনের কাছে যদি টাকা থাকে তাহলে সে বাজারে যায় কিছু কিনবে, টাকা না থাকলে বুঝে না। তারপরে বাজারে গিয়া সে কিনবে, এটাও তার ইচ্ছা। কি কিনবে এটাও তার ইচ্ছা। টাকা দিয়ে সে দুধ কিনতে পারে, মদও কিনতে পারে। টাকাও আল্লাহ দিয়েছেন। মদ কিনা না দুধ কিনা এটা আল্লাহ বলে দিচ্ছে তোমার ইচ্ছা। এই পরীক্ষা। শরীরটা তোমারে দিছে, তুমি কি কাজে লাগাইবা এটা তোমার স্বাধীনতা। জবান তোমাকে আল্লাহ দিছে, এটা তোমার না। জবান যে তুমি ভালো কথা বলবা না মন্দ কথা বলবা এটা তোমার ইচ্ছা। এটাই পরীক্ষা। মানুষের বদনাম করবা, গালি দিবা, নাকি মানুষের আদর করবা, সালাম দিবা, এখানে তোমাকে আমি স্বাধীন বানায় দেখতেছি। তুমি তোমার ক্ষমতা অপব্যয় করো না ঠিক পথে চলো। চোখ দিছি তোমাকে, দেখি তোমার ইচ্ছা, যার ইচ্ছা দেখো, যার ইচ্ছা না দেখো। এখানে আমার বিরাট পরীক্ষা। সারাদিনের মধ্যে কোরআন শরীফ এক আধবার দেখো কিনা, না বুঝলেও দেখলে ফায়দা। অঙ্গ প্রত্যঙ্গ আমার দিছি তোমার কাছে পরীক্ষা। তুমি স্বেচ্ছাচারিতা করো, স্বজন প্রীতি করো, যা মনে ইচ্ছে তা করো। আল্লাহর ইচ্ছা, এটাই তো পরীক্ষা। আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন, তার মধ্যে কাজ করার যোগ্যতা দিয়েছে। দিয়া বলছে দেখি তুমি কি করো, কি কাজ করো। শত্রু হও মানুষের, না মানুষের মিত্র হও। মানুষের প্রতি হিংসা নাকি মানুষের প্রতি মায়া। পরশ্রীকাতর নাকি তুমি মানুষের কল্যাণ চাও। এইটাই বিরাট পরীক্ষা। এর জন্য দিক নির্দেশনা লাগে। আল্লাহ প্রত্যেক মানুষকে যোগ্যতা দিচ্ছে, যোগ্যতা কাজে লাগাও। আল্লাহ পাকের খাস মেহেরবানি, যাদেরকে আল্লাহ মসজিদে মাদ্রাসায় কাজ করার সুযোগ দান করছে, সর্বশ্রেষ্ঠ কাজ। কেউ মানব, কেউ না মানব, কেউ বুঝো কেউ না বুঝো, সামনে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। এটা কোরআনের আয়াত। এর অর্থ হইল দুনিয়ার মানুষ ভালো হইতে পারে, নামাজি ভালো, হজ করা ভালো, যাকাত দেওয়া ভালো, সব কাজই ভালো, কিন্তু এক নম্বর না।
ফার্স্ট ক্লাসের খ, নামাজ হলো ফার্স্ট ক্লাসের খ, রোজা গ, হজ গ গ, ফার্স্ট ক্লাস না। ফার্স্ট ক্লাস হইল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ফার্স্ট ক্লাস হইল যারা আলেম, এরা ফার্স্ট ক্লাস। আল্লাহ রসুল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, ঠিক না বেটি? কেন? চোখের কারণে, মুখের কারণে, হাত পায়ের কারণে? কোরআন শরীফের। এই কোরআন যদি আল্লাহ রসুলের কাছে না এসে আবু বকর সিদ্দিকের কাছে উনি ফার্স্ট ক্লাস পেয়েছে। এই কোরআন শরীফ সৌদি আরবে না বাংলাদেশে আমার কাছে তা আমি ফার্স্ট ক্লাস। নবী বলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সর্বোত্তম আমার বান্দাদের মধ্যে, আমার উম্মতের মধ্যে যে কোরআন পড়ে আর পড়া। কে বলতেছেন এটা? তাহলে সন্দেহ আছে আপনার? এতে শুনে আপনার খুশি? আক্ষেপ আমি হইতে পারলাম না। একজনে যদি দুইটা দোকান দেয়, খালি হের দোকান দেয়, মানুষের মাল নেই, তোমার খুশি লাগে না আক্ষেপ লাগে? কথা কেন আক্ষেপ লাগে, হিংসা লাগে। মুখে কইলে না, দিলে কি কয়? বলে যে মার খালি এই দোকানে যায় কেন? হিংসা, আক্ষেপ যে এই কোরআন আল্লাহ আমাদের দিচ্ছেন, আমরা এটা পড়ি না, বুঝি না, আমল করি না, চিন্তাও করি না, নিজে করি না, নিজের ছেলেটারও উল্টা খেয়াল। কোরআন শরীফ পড়লে ভিক্ষু হয়ে যায়, কোরআন শরীফ পড়লে মাথার বুঝা হয়ে পড়ে, কোরআন শরীফ বললে এটা কিচ্ছু নাই, এটা দুনিয়া কিছুই বোঝে নাই। আজীব কথা। দুনিয়া বোঝে না তো কি করতে হইল? আখেরাত বুঝে তো, আখেরাত তো বুঝে। আপনারা যদি এখন জিগায় মুখেতে বলবেন দুনিয়ার দাম বেশি না আখেরাতের দাম বেশি, তাইলে আমি আখেরাত জানি, তাহলে আমার দাম বেশি হবে। মুখে বলি একটা কথা, আর একটা দিলে করে। সুতরাং যে বড় হয় তার সাথে থাকলে বড় হওয়া যায়, তাকে বড়। আল্লাহ বলছেন যে পড়া পড়ায় আর যে জায়গায় পড়ায়, এই জায়গা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ। যে পড়ায় শ্রেষ্ঠ, যে পড়ে শ্রেষ্ঠ। আপনার বাড়িতে যদি মেহমান আসে 10 জন, সিট ফালাইছেন 2 জন 2 জন, আপনি জানেন 2 জন 2 জন থাকবে, এর লোকে এর ঝগড়া, এর লোকে এর ঝগড়া, এর লোকে এর ঝগড়া, এর লোকে এর মিল, এর লোকে এর মূল, তার সাথে তার মিল। 2 জনের সিট যে দিবেন, কোন 2 জন একসাথে দিবেন? যার সাথে ঝগড়া না যার সাথে মিল? বলেন সুন্দর করে। আলমারউ মা মান আহাব্বা। দুনিয়াতে আমরা একজন আরেকজন যার সাথে মিল তার সাথে রাখি। ময়দানে হাসরে আল্লাহ এটাই করবে, যার সাথে যার মিল তার সাথে হাসন, তার সাথে থাকা, তার সাথে খাওয়া দাওয়া। হাদিসে আছে, এক সাহাবী জিজ্ঞেস, 2টা ঘটনা মনে হচ্ছে। এক সাহাবী আল্লাহ রসুলের খেদমত করছে, আল্লাহ রসুল খুশি হয়েছে। খেদমত করলে মানুষ খুশি হয় না? নবী আলাইহিস সালাম খুশি হয়েছে। ওরে বলে তুমি কিছু চাও আমার কাছে, আমি তোমার কিছু দিতে চাই।
ইয়া রাসূলুল্লাহ, আমি এটা আপনার মহব্বতে করছি, আমি কিছু চাই না। না, তুমি একটা কিছু চাও। হুজুর বলছেন, সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছু চাওয়ার নাই, বাকি যদি আপনি বলেন তে আমি হাসরের ময়দানে জান্নাতে আপনার সাথে থাকতে চাই। বিশাল বড় দাবি করছো, এটা বাদ দিয়ে অন্য কিছু চাও। ইয়া রাসূলুল্লাহ, অন্য কিছু আমার দরকার নেই, চাও তুমি এটাই। আইন আফা আইননি বিকাসরাতি সুজুদ, তাহলে আমার সাথী হইলে রং ঢং কাজ আমার মতো হইতে। আইননি বিকাসরাতি সুজুদ, শেষ রাতে তাহাজ্জুদ করি, শেষ রাতে তাহাজ্জুদ পড়েও সিজদাত করে কাঁদবা। আপনি রিফকাতান, হে আল্লাহ রাসূল, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আইননি বিকাসরাতি সুজুদ, আমি আল্লাহর কাছে দরখাস্ত করে মঞ্জুর করাবো। আল্লাহ জিজ্ঞাবেন, তোমার সাথে মিল হয়নি, তুমি তো রাত্রে 2 সিজদার মধ্যে সারা রাত্র কাটাই, চোখের পানি দিয়ে ভাসাইতা। এইদিকে যদি মিল থাকে তাহলে তোমার সাথে করি। আমি যেন আল্লাহর কাছে যখন তোমার জন্য দরখাস্ত করি, আল্লাহ জিজ্ঞাবে তোমার সাথী, তোমার মিল আছে নি, তখন যেন আমি বলতে পারি যে আল্লাহ মিল আছে। সে তো সিজদাত করে কাঁদবে আমার মতো। কিসের জন্য? আল্লাহ রাসূল জাহান্নামে যাব? কেন কাঁদবে? আল্লাহর মহব্বত। মানুষ খালি বিপদে পড়ে কাঁদবে না, মানুষ যাকে মহব্বত করে তার কাছে না থাকতে পারলে কাঁদবে। আল্লাহ রাসূল দুনিয়াতে যে কাঁদছেন, এটা আল্লাহর কাছে থাকবে। মরণের আগে তো উনি কি দোয়া করতেন? আল্লাহুম্মা বির-রাফীকিল আ'লা, আল্লাহ আমার সবচেয়ে বড় দোস্ত আপনার কাছে আমার নিয়ে আসে, এই দোয়া করতেন। বিকাসরাতি সুজুদ। এখন পাবলিক তো পাবলিক, মাদ্রাসার ছাত্রদের মধ্যে নাই এটা, উস্তাদদের মধ্যে নাই এটা, ইমামদের মধ্যে নাই, মুয়াজ্জিনদের মধ্যে নাই। উস্তাদদের মধ্যে থাকলে ছাত্রের মধ্যে আইবে। এই 2 পার্টি পাবলিকরে দিন শিখাবে, তাদের মধ্যে আছে। দিনী মাদারিসের মধ্যে এটার অভাব দেখা দিচ্ছে। পয়সার চিন্তা করি, আল্লাহকে রাজি করার চিন্তা নাই। এই জন্য আমি মাদ্রাসা জানি, আমার মাদ্রাসা আছে লাজিম, যাত্রাবাড়ি লাজিম, ফরজ কি তাহাজ্জুদ লাজিম, সব উস্তাদদের খাতা বানাইছে। উস্তাদদের খাতা আমাকে দেখাইতে হবে। 15 দিন পরে মিটিং হয়, এই 15 দিন তাহাজ্জুদ হয়েছে কিনা আমার খাতা দেখাইতে। মাদ্রাসার একটা আইন করছি, যে তাহাজ্জুদ করে না তার ভর্তি নেই, যে তাহাজ্জুদ পড়তো মাদ্রাসার ভর্তি পড়ে নাই ছাত্র বাইর করবে। এই উস্তাদ রাখুন না, আর কোনো আইন নেই। নামাজ পড়ে নাই তো 4 বছর পর। হযরত ওমর ফারুক যখন রাষ্ট্রপতি হলেন, প্রথম চিঠি সব গভর্নরদের কাছে, অফিসারদের কাছে, ইন্না মিনাল মুহিম আস-সালাত, আমার রাষ্ট্রের সবচেয়ে দামি কাজ হলো নামাজ। মান দুআহা ফাহুয়া আযআ লিগাইরিহা, যে নামাজ পড়ে না ফৌরান তাকে সাসপেন্ড করে তাকে বের করে দেবে। এই লোকের দ্বারা রাষ্ট্রের কাজ হবে না। যে আল্লাহর কাজ করে না, সে মানুষের কাজ করবে না, ওর চাকরি নেই আমার এখানে, ফৌরি বাদ দিয়ে দাও, আল্লাহর আযাব না দেবে, গজব না দেবে। আমরা মানুষের ওয়াজ শুনাই, শেষ রাতে এরকম মাদ্রাসা পাওয়া যায়, ছাত্র উঠে যায়, উস্তাদ ঘুমায় যায়, ছাত্রকে উস্তাদরা ডেকে তুলবে। কোনদিন মানছে? শেষ রাত্রে ঘুম নেই মাদ্রাসার ছাত্র শিক্ষক। হেফসখানার ছাত্রটি উঠে যায়, ভক্ত ছোট বাচ্চাটি উঠে যায়, আর এরা নাক ডেকে কেন?
যাত্রাবাড়ি মাদ্রাসা সহ দাওয়াতুল হকের যত মাদ্রাসা 1 নম্বর আইন, উস্তাদরে লাজিমান তাহাজ্জুদ করতে হবে। আর আধা কিলোমিটার 1 কিলোমিটার মধ্যে যত উস্তাদ থাকে তাদের মাদ্রাসায় ফজরের নামাজ পড়া লাজিম করে দিচ্ছে। হাইটে আসবে 1 ঘন্টা আগে মাসে আসতে হবে। ছাত্রদের মেহনত, ছাত্রদের পিছিয়ে মেহনত, ছাত্ররা উঠবে, বাচ্চা মানুষ বোঝে না, এদের উঠাবে, এদের উজু করে নামাজ পড়াবে। ছাত্রদের উস্তাদদের জন্য তাহাজ্জুদ লাজিম। আর তাদের প্রতি 15 দিন পর আমার খাতা দেবে, কি কারণে পড়ো নাই, মাকুল উজর থাকে, ঠিক আছে, বের বাকুল, সে উস্তাদ থাকবে না এই মাদ্রাসা। নম্বর 2, মাদ্রাসার বড় ছাত্রদের কম, বাকি সাধারণ ছাত্র তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাহাজ্জুদ ইখতিয়ার, তাদের ফজিলত শোনাবে, তারা যেন পড়ে বাধ্যতামূলক। কিন্তু ইশরাক লাজিম, সব ছাত্রদের ইশরাকের নামাজ পড়বে। মক্তবের ছাত্র সব বৈশা থাকে, উস্তাদ বলবে ইশরাক করো। হেফজখানার ছাত্র সব বৈশা একসাথে থাকে, বলবে এখন ইশরাক করো। আর কিতাবখানার উস্তাদরা বলবে তোমরা ইশরাক করো। দাওয়াতুল হকের মাদ্রাসার এইগুলো আইন, তোমরা দুইজনে এনে থাকো, একটাও খেয়াল করো না তোমরা। মাদ্রাসার বারাকাত কেমনে আসে এটি লেখো, আমি যে বলতেছি লেখো। এবং এখানের উস্তাদরা তাহাজ্জুদ পড়ে না, ওরা বাদ করে দিব খাতা, মানে আমারও জানাইবা তাহাজ্জুদ করছে কি নাই। গরুর পাল পালবো না, মনে রাখো, রাগেও না, আমার কথা ভালো, কত কঠিন। আমি না আইনি না, এনে খাই না, আমি বেতন পাই। আমার সম্পর্কের কারণে একজনে কোটি টাকা খরচ করতেছে একটা কথা কারণ, হুজুর যা তাই। হ্যাঁ, যে বিশ্বাস করে, আমার বিশ্বাস কাজে লাগাই দিব না। এই বিল্ডিং বানাইতেছে, কত মানুষ করতেছে, এই জন্যই তো করতেছে, নাহলে করবো কেন। 1 নম্বর আইন, উস্তাদরা নামাজ বাধ্যতামূলক। 1 ঘন্টা আগে উঠবে, তাহাজ্জুদ করবে, জিকির করবে, তেলাওয়াত করবে, নামাজ পড়বে, ছাত্রদের নিগরানি করবে। আর কিতাবখানার ছাত্র লাজিমান ইশরাক করবে, এটাও খাতার মধ্যে লেখা উস্তাদের রিপোর্ট দিবে যে আমার হেফজখানার সব ছেলেরা ইশরাক করছে। না পড়ে থাকলে কে কে পড়ে নাই, কেন পড়ে নাই, কারণ দর্শাবে। মক্তবের রিপোর্ট এইরকম আসবে, হেফজখানার রিপোর্ট। তোমরা বলিও, এখানে ফরম বানানি আছে, যাত্রাবাড়ি মাদ্রাসা লেখা আছে তাহাজ্জুদের গড়, ইশরাকের গড়, আমলের গড়। উস্তাদ, হ্যাঁ আনছো, লেখছো নি? হ্যাঁ লেখছো। এই 1 সপ্তাহ কেলা পড়ছে, কেলা পড়ছে না, মধ্যে যে কইয়া তোর বিপদে পড়লো। আনছো তো লেখো না কেন? উস্তাদদের জন্য, ছাত্রদের জন্য সাপ্তাহিক মামুলাত আছে, এই পর্চা বানায় দিছি, আনছো নি? হ্যাঁ আনছো, চালু করছো, তাই না? লাভ হইল বেহুদা। 1 মিনিটের মাদ্রাসা চালু করছো? আমি তো এটা জিজ্ঞেস না, চালু আসেনি? কোরআন শরীফের কায়াতে কায়া চালু করছো? আমার মাদ্রাসা আমার এই না চালু হয় না, কেলে কি আমার আসতে কৌতুক। বাহিরের মানুষ তারা সামনে বলে দিচ্ছে, ইশারা করলে কইলে কথা, কাজ না হইলে হইব কেন? কোনো কারণে তুমি একজন নাই তো আরেকজনে করবা, আরেকজন নাই তো আরেকজনে করবা। মাদ্রাসার কোনোদিন টাকা পয়সার দ্বারা হবে না, মাদ্রাসা আমলের দ্বারা হবে। আমল করলে মানুষের দিলে যাবে, মানুষ তখন তার পকেটের পয়সা দিবে, ভিক্ষা করতে হবে না।
কয়টা আমলের কথা বললাম? 1 নম্বর তাহাজ্জুদ লাজিম, এরপরে ইশরাক ছাত্রদের জন্য লাজিম। হ্যাঁ, লাজিম না, আমি ইখতিয়ারি। আরে আগে তোমরা পড়ে লো না, উস্তাদরা পড়লে ছাত্র এমনি পড়বে, তাহলে তাদের লাজিম করছে। ছাত্ররা যখন শুনবে যে আমরা উস্তাদরা পালিশমেন্ট হয় তাহাজ্জুদ না পড়বে, হেরা চিন্তা করবো না, চিন্তা করবে না। বড় যে তাদের লাজিম। আর তাদের কয়টা কইলাম লেখছ? ছাত্রদের জন্য তাকবীর উলা লাজিম, তাকবীর উলা লাজিম নাই। কেন নাই? মসবুক হয়ে গেলে ছাত্ররা ওযুর সাথে থাকবে। তারা কিসের সাথে থাকবে? ফজিলতের দরকার না, এইগুলো আমল। এটা রাস্তা, ছোট ছোট বাচ্চা একটা বাইরেলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তাদের বুঝাও এখানে লোক রাখো, উচিত। বাড়িতে আগুন লাগে একদিন, ডাকাতি হয় একদিন, কেন আমরা ছেলেরা খুব, ছেলেরা খুব ভালো, ভালো নেই তো সালাম দিবার লেগে ওই পরে দৌড় মেরে দিবে মধ্যে অ্যাক্সিডেন্ট। মধুপুরের যে মাদ্রাসা আছে না, এটা এই যে মা বাপে বুঝে না। মা বাপদের বলি মাদ্রাসা ছাত্র আইনের শুধু ছাত্ররা একা যাবে না, আইসা নিয়ে যাবেন, খানার লাগে যাইব না, দিয়ে যাবেন। ফজরের আগে বাড়াই দিছে। ওই যে আব্দুর রফের মাদ্রাসা মধুপুরে, ওই একটা আছে না মধুপুর, আব্দুর রফে, তুমি জানো না? মধুপুর মাদ্রাসা জানো? টাঙ্গাইল মধুপুর দেশ, এই মাদ্রাসা এরকম রোডের উপরে। আইন হইল বাচ্চারা মাসা থাকবে, যদি বাপে বাসা রাখতে চায় আমাদের অসুবিধা, যদি রাখতে হয় বাপে আয় নিয়ে যাবে, বাপে আয়সা দিয়ে যাবে, মেয়ে আসতে পারবে না, মা না, কোনো অন্য মানুষ না। খালা কয়ে আমরা এক ছাত্র নিয়ে যেতে পারবে, কিডনি মেরে বাপ আসতে হইব, তাহলে মা আইব, মা তো মার সাথে কই আইব, মা ব্যবস্থা নাই, তাই না আমরা পারবো না। কালকে যখন রাস্তাতে অ্যাক্সিডেন্ট হবে ও মাসার বিরুদ্ধে খেয়াল করে নাই, খেয়াল করে নাই বলবে, এই বলে দিচ্ছে। এখন এই বাচ্চারে ফজরের আগে একা ছেড়ে দিচ্ছে, একা ছেড়ে দিচ্ছে। ফজরের আগে বাচ্চারা আইতেছে, দবদবা থাকে না, অন্ধকার অন্ধকার গ্রাম তো, এনার কি বাতি আছে, একেবারে ট্রাকে শীর্ষে আছে ফজরের আগে। আমার ছেলে আমার কি এত বেবুজ হয় মানুষ, তখন আমরা ছাত্র ভালো গেট মেনে দেখতেন। আসরের পর, ফজরের পর, এটা হলো আসল টাইম। হুজুরে মনে করে আমরা পড়া নাই আর নেকড়ানি, বেশিরভাগ আমরা ছুটি নেকড়ানি, অন্য সময় নেকড়ানি কম লাগলেও চলে, ক্লাস হইতেছে। ক্লাস সারা টাইমে কঠিন নেকড়ানি ছোট বাচ্চাদের, তারপর সবক পড়ে না, দৌড় মারে, এদিকে দৌড় মারে, বাজারের জায়গা চকলেট খাবার দৌড় মারে, গাছের গাড়ির সাংঘাতিক ভয়ের জায়গায়। উস্তাদদের সতর্ক থাকা উচিত, বাদ ফজর সবক হওয়া পর্যন্ত, বাদ আল আসর মাগরিব পর্যন্ত, এটা মেইন। বৃহস্পতিবার দিন বিকালে, রাত শুক্রবারের ছুটি, এই দিন ছাত্রদের গুরুত্ব। মা বাপ তাদের বুঝানো, এই দেশের হালাতে আপনার সন্তান মাথা থাকবে, যদি আসা যাওয়া করে তাহলে আপনি এসে নিয়ে আপনাদের, না এলে আমরা দেব না। এই তরিকা ছাত্রদের তরবিয়তের প্রতি, তাদের জীবনের প্রতি সাংঘাতিক খেয়াল রাখা উচিত। বাচ্চাদের বোঝা উচিত এই রাস্তার মধ্যে গেলে ফট করে গাড়ি উঠে যাবে, ধরে নিয়ে যাবে, ন্যায় রসু উড়ে রক্ত নেই, হাড্ডি নেই, বড় বড় মানুষ ধরে নিয়ে যেতেছিল, একা চলো না, মোটেই না। ছোট বাচ্চারা বড়রা দেখলা ধরে নিয়ে আসো,
কার আমার ভাই না, এই জন্য বলবো না কিছু। ইয়া আল্লাহ, আমি যে বলতেছিলাম যে মাদ্রাসা ছাত্রদের তদবিরুল আজিম এইটা করলে অনেক কিছু হচ্ছে। মামুলাত আমল করাও, তেলাওয়াত কখন করবে নিজামুল আওকাত বানায় দাও। উস্তাদদের জন্য খেয়াল করা উচিত, তোমরা তো কোনো কাজ নাই, তোমাদের শ্রেষ্ঠ কাজ হইল ছাত্র বানানো। বিশ্বাস করো আমার কথা, পয়সা কামানোর জন্য জীবনটা দিবা, স্যার পয়সা হবে না। আলেমের রেজেক রাখছে আল্লাহ পড়ানি আর পড়ানো। হে আলেমরা শুনো, তোমরা আমার ওয়ারিস, দিনার আর দিরহাম, টাকা পয়সা তোমাদের খাতে আল্লাহ রাখেন না। এই আল্লাহ রসুল, তোমাদের রেজেক আল্লাহর গোডানে। অন্য দুনিয়ার মানুষে নামাজ পড়ে রোজা রাখে, এদের সমস্ত রেজেক আল্লাহ দিয়ে দিছে দুনিয়ার মানুষের হাতে। খেতে আছে, দোকানে আছে, বিভিন্ন জায়গায় আছে, কিন্তু যারা পড়ে আর পড়ায় এদের রেজেক দুনিয়াতে আল্লাহ না দিয়া আল্লাহ বলেন এটা আমার খাজানায় রাখছে। দুনিয়ার রেজেকের জন্য যত নেক আমল করুক আমি দেই না, মাধ্যম ভায়া আছে, কিন্তু মাদ্রাসা পড়ে আর পড়ায় এদের রেজেক আমার গোডানে ভায়া ছাড়া আমি দিই। তাই যে সমস্ত উস্তাদরা ছাত্ররা ভায়া যাবে আল্লাহ দিবেন, আর যারা সহ্য ধৈর্য আল্লাহ দিবে এটা, তাইলে হ্যাঁ পাবে। তাহলে হুজুর পাই না তো, তুমি যে কাজের লোক রাখছো সকালে পয়সা দাও না সন্ধ্যার সময় দাও? কখন? ভালো কাজ করলে না মন্দ কাজ করলে? পরীক্ষা করো। বেতন ফ্যাক্টরিতে অন্যান্য সাপ্তাহিক, 15 দিন, 1 মাসের। অফিসাররা বেতন কতদিনে পায়? মধ্যে যদি গায়ে হাজির। হ্যাঁ, এত বড় খাজানা ওখান থেকে জারি করতে এলে, সরকারের খাজানাতে জারি করতে এলে সরকার আপনার তদন্ত কমিটি বানাবে না? দরখাস্ত লইব না? ঠিক না বে ঠিক বুঝবে না? সরকারের অফিসার হইতে পারে কিনা? লাগবে না? লাগবে না? তুমি যে আল্লাহর খাজানার সদস্য হইবা, আল্লাহর পরীক্ষা নাই? আছে না নাই? কি কি পরীক্ষা দিতে হইব? 3টা। কয়টা পরীক্ষা? একটা ফার্স্ট, একটা লাস্ট, একটা সেকেন্ড। এই 2টা দেশেই হয়। 1 নম্বর পরীক্ষা শুনো, ওমাই ইয়াত্তাকিল্লাহ ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আর কি ইলা আজালিম মুসাম্মা। ওমাই ইয়াত্তাকিল্লাহ, যে গুনাহ ছেড়ে দে। 1 নম্বর কি? সব আমার গোলাম থেকে রেজেক যাবে ভায়া ছাড়া। ইত্তাকিল্লাহ, গুনাহ ছাড়বে যারা তারা পাবে, যারা গুনাহ ছাড়ে তারা পাবে। চোখের গুনাহ, মুখের গুনাহ, দিলের গুনাহ, কথার গুনাহ, কাজের গুনাহ, ব্যক্তি গুনাহ, সামাজিক গুনাহ, রাষ্ট্রীয় গুনাহ, নিজের গুনাহ, অন্যের। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। গুনাহ ছাড়তে হবে। 1, গুনাহ ছেড়ে কি করতে হবে? ومن يتق الله, আল্লাহ যে তোমার রিজিক দিবে এটা স্বীকৃতি দিতে হবে, মুখে, দিলে, কাজে সার্বিক হবে। নাকি তুমি তলে তলে আবার আরেক ফ্যাক্টরিতে যাও, তলে তলে আরেকজনের সাথে লাইন করো নি, তাইলে পাইবে না। আমার ফ্যাক্টরিতেও চাকরি 10টাতে 4টা, গোপনে আপনার লোকেও 10টাতে 4টা দিবেন। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, সার্বিকভাবে আমার ভরসাশীল হইতে হবে।
আমি বুঝবো যে চোখ দিয়েও কেউ দিকে চায় না, হাতও কেউ কাছে বাড়ায় না, পায়েও কার কাছে যায় না, মুখেও ভিক্ষা চায় না, আমার ছাড়া বুঝে না। এটা আমারে বুঝ দিতে হবে। গুনাহ ছাড়বা আর তুমি যে আমার এটা বুঝাইবা। মান কানা লিল্লাহি কানাল্লাহ, ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। অপেক্ষা করতে হবে, অপেক্ষা। ইন্নাল ইনসানা লাহু আজাল, তোমার যেরকম সময় নির্ধারিত মৃত্যু, তেমনি আমি এই মৃত্যুর আগ পর্যন্ত রেজেক্ট দেওয়ার জন্য টাইম নির্ধারণ করে দিচ্ছি। যখন যেটুকের প্রয়োজন আমি এইটুক পাঠাই দিই। আগে চাইলে পাবা না, আগে চাইলে পাইবা না, আগে চাইলে পাওয়া যাবে না। নির্ধারিত টাইম যখন তখন করবে। এই তিনটা শর্ত তুমি যদি পালন করো, ধৈর্য ধরো, সময় আসুক, অপেক্ষা করো। এটার মধ্যে আমি তোমার পরীক্ষা নিব, পরীক্ষায় পাস। এখন গুনাহ ছাড়ো, এক। আল্লাহর প্রতি ভরসাশীল হও, দুই। অধৈর্য হয় না, অসময়ে চাইও না। সময় যখন আসবে ধৈর্য ধরাই তিন শর্ত যদি করো, ইয়াজআল লাহু মাখরাজা। এখন আল্লাহ আজীব কথা কয়, ইয়াজআল লাহু মাখরাজা, তোমাকে আমি বিপদ মুক্ত করে দিই। কোন বিপদ হওয়ার আগে, বিপদ থেকে বের হওয়ার পথ আমি আল্লাহ ভায়া ছাড়া করে দিই। দেখো আমি ইউসুফকে কবর কিভাবে কুয়ার থেকে বাঁচিয়েছি, দেখো খেয়াল করে। ভায়া ছাড়া, ভায়া ছাড়া বাঁচা। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সে জানবেও না যে আমি তার রিজিকের ব্যবস্থা করে রাখছি। এই মাদ্রাসার ছেলেরা খায়, এরা জানে কেটা টাকা দিছে, বলো জানো? উস্তাদ বলতে পারবে কালকে টাকা খাওয়ার কে দিবে? জানে? মুতাহিম সাহেব জানে? ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সারা বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র ফ্রি বোর্ডিং এ খাইতেছে, একটাই বলতে পারবে না যে খানাটা আমার খেয়ে দিছে। কোটি কোটি টাকা উস্তাদদের বেতন যেতেছে, একজন উস্তাদে বলতে পারবো না টাকাটা করতে এসে কোনো মুতাহিম সব দিছে। মুতাহিম সব রাজা নাকি, এর কাছে মানুষে দিছে। সে মানুষটা কে? সে মানুষটা কে? মালয়েশিয়াতে একজন আছে, 2 লাখ টাকা নিয়ে 5-7 দিন ঘুরে আমারে পায় না, পায় না, পায় না। এই মাস সজ্জা, এই মাস সজ্জা, দেয় না, দেয়ও না। পরে শেষ পর্যন্ত দেখা হয়েছে, বলে আপনার সাথে আমার হজে দেখা হয়েছিল, ওখানে আমার আপনার সাথে পছন্দ হয়েছে আপনারে। তখন থেকে আমি মালয়েশিয়ার বাংলাদেশে ব্যবসা করি, তো নিয়ত করছি আপনার মাঝে কিছু দেওয়ার জন্য। উস্তাদ ফান্ডে আপনি বলছিলেন যাকাত তো মানুষে দেয়, কিন্তু ওইরকম টাকা পাই না যে বিল্ডিং বানানো উস্তাদের বেতন দেব। তখনই আমি নিয়ত করছি প্রতি বছর আমি 2 লক্ষ টাকা আপনার এই ফান্ডে দিই। তখন এটা লই আইছি 7 দিন, আমি আপনারা পাইলাম প্রতি বছর 2 লাখ দিব। এর পছন্দ হলে পরে ফাঁস করবো, সই করবো, ইচ্ছা। ওই মালয়েশিয়া এই না তালাশ করে আমার বাইর করে টাকা মিন হাইসু লা ইয়াহতাসিব। মুতাহিমও জানে না, উস্তাদেও জানে না, রিজিক আল্লাহ দিয়েছে, রিজিক আল্লাহ দিয়েছে। আর লম্বা করে ওয়াজ করি না, বলছি এটি আমল করো। আর একটা কথা আমি বারবার বলি যে তোমরা এমন আমল করো ছাত্র শিক্ষক, যে আশেপাশের মানুষে তোমাদের আখলাক, চরিত্র, নামাজ এগুলো দেখে তাদের মনে একটা ধাক্কা লাগে, তাহলে সাহাবারা এমন ছিল।
আবু বকর সিদ্দিক বোধহয় এমন ছিল, যে মানুষের আব্দুল কাদের জিলানী তারা বোধহয় এমন ছিল, তাদের তোমাদের দেখলেই যেন তাদের দিলে প্রথমে এই খেয়াল আসে, ইদা রাআহু যাক্কার রুইয়াতু, আল্লাহর ওলিদের দিকে যেন মন যায় তোমাদের দেখলে। এইরকম হও, পয়সার পিছে যাইবা হবে না, বেইজ্জত হইবা। কারণ অন্য মানুষের মাথা হাতে গোলানে আমাদের রেজেক আল্লাহ রাখে নাই। দুইটা রেজেক আসল, দুইটা আকাশ থেকে আয়। একটা হইল খাদ্য, শরীরের বৃষ্টি হয় এই আয়। আর একটা হইল কোরআন শরীফ, এটা করতে আইছে। বৃষ্টি হয় পাবলিকের জন্য ছেড়ে দিচ্ছে, কোরআন হয় এটা আলেমদের জন্য ছেড়ে দিচ্ছে। তোমরা কোরআন নিয়ে থাকো, আমি রিজেক্ট দিব, এটার ক্ষেত নাই, তাই আমার এখানতে আসবে, এলেমও আসবে, খাওয়া আসবে শরীরে। আর তারা আলেম হয়েছে না, তারা ক্ষেত খামার করে রেজেক উৎপাদন করে, ওখান থেকে আমি ওদের দিলে ঢেলে দিব, ওরা এসে আগে মাদ্রাসা দেবে। অনেক এলাকার মধ্যে আপনার মানসিক করেছে, আমার কাছে প্রথম লাউডা, প্রথম ডিমটা, প্রথম দুধ আছে না নাই, এটি কি হ্যাঁ মনে এইটাই ঢুকে। হ্যাঁ কিন্তু প্রথমটা আমার বাবারে দিব, প্রথমটা বেরোলে আমার শাশুড়িরে দিব, হয় না কেমন সে? হ্যাঁ কইলে প্রথম লাউডা মাদ্রাসা, মানে এক কান লাউ কি হইবে এটা? হ্যাঁ একটা গাছে হয়েছে একটা, এটা লইছে আরো 25টা কিনছে, আবার আলগা করে আছে। এই একটা আমার গাছে 20টা আনছেন, বলে একটা তো কিছু হইব না, আরো 20টা কিনা বলছে। ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরি قد جعل الله لكل شيء قدرا। বাস বড় দেখি একটু কথায় কথায় এসে গেছে, অনেক কথা কইলাম। আল্লাহ যেন এইদিকে আমাদের আমলের জরিয়া বানায় দেয়। বড় তাড়াতাড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর يا رب العالمين. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا مجيب دعوة السائلين المسترين. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير يا حي يا قيوم برحمتك نستغيث يا فتاح يا فتاح يا فتاح يا فتاح يا فتاح يا حي يا قيوم برحمتك نستغيث ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني. اللهم أعني أغنيني بالعلم وزينني بالحلم وأكرمني بالتقوى وجملني بالعافية. قولوا بسم الله. قولوا بسم الله الرحمن الرحيم. قرآن شريف كنا আগে শুরু করব। মা তো ঠিক রাখছো না, আমি কই যে কোরআন শরীফ পড়বো আগে, বুঝাও তারে।
আগে তোমরা রেডি করো নি। আমি কোরআন শরীফ দিয়ে শুরু করব। কোরআন শরীফ কইতা আর একটা কোরআন শরীফ মাদ্রাসা নাই। দেখো তোমাদের ইন্তেজাম কত গলত। কোরআন শরীফ দেখতে দেয় এটাও জানে না, খবর নাই। আবার ছেলেটার সামনে একটা কোরআন শরীফ থাকবে, রাখো নাই। বোঝা যায় না, কাজ তো এক বাদের টিপ দিলে সবই বোঝা যায়। দায়িত্বহীনতা। হেফজ খানার উস্তাদ কই? হাফেজ সাহেবরা কই? কয়জন হাফেজ? একজন। হেফজ খানার হাফেজ সাহেবের খবর থাকবে না? হ্যাঁ, ছেলে ইফতেতাহ করবে, তার কোরআন শরীফ লাগবে কিনা? কিছু আপনি যে ঠুট লাগাইছেন কিচ্ছু শুনি না। হ্যাঁ, কি বলেন না কেন? আপনার ছেলের সামনে কোরআন নাই কেন? একটা দিলে তো আমার সামনে থাকবে, আর একটা লাগবে না? এতক্ষণ বসে রয়েছেন, দেখেন নাই কেন? সামনে যে কোরআন শরীফ নেই, আপনি দেখেন নাই কেন? ইফতারে হাফেজ দিয়ে উস্তাদ রাখছে, কি ছাত্র বলে নিজেই বুঝে না। উস্তাদ তো টেনেন না, উদ্বোধন করবে, কতক্ষণ ধরে বড় হইতেছে। উদ্বোধনে কোরআন শরীফ থাকবে, কিতাব থাকবে, উস্তাদ সামনে বসে থাকবে, বুঝাইবে তাদের। মাথাওয়ালা উস্তাদ দিক নির্দেশনা দেওয়া যায়, কার্যকরী করবে কে? উস্তাদে হেফজ খানার একটা ছেলে আসবে, তার উস্তাদ থাকবে না? আর হাফেজ একজন হাফেজের মাদ্রাসা হেফজ খানা চলে, ফেরবানো নেই, তোমরা আরেকজন হাফেজ। আবার গলত জব দেয়, সারা রমজান গেছে গা, এখন খালাস করতেছে। শত হাফেজ মানুষ এনে সারা রমজানে, আর তোমরা একজন হাফেজ বাবু করতে পারলো না। ছাত্রভর্তি পদ্ধতি করছে হেফজখানা। হ্যাঁ, হেফজখানার ছাত্র কয়জন? 25 জন ছাত্র এক উস্তাদে কেমনে পড়া? 30 জন ছাত্র একটা ছেলে পড়াইতে পারে নাকি? একজন হাফেজের 10টা ছাত্র পড়াইতে পারে, 12 জনের বেশি না। 3 জন উস্তাদের জন্য ভর্তি করছে কে? এত ছাত্র উস্তাদ নাই, তাহলে এই ছাত্রটি কি করতেছে? এখানেই তো তার জীবন নষ্ট হয়ে যেতেছে। পড়াশোনার মধ্যে মন থাকতে বসতেছে না, পরে আর কি পড়াইবা? যখন নাই উস্তাদ, ছাত্র ভর্তি করছে কে? হেফজখানা ছাত্র লিমিটেড নিতে হবে। একটা উস্তাদে 30 জন ছাত্র পড়াইব, 15 জন পড়াইতে পারে না। একটা ছাত্রের বিষয়ে কমপক্ষে 1 ঘন্টা লাগে। 30টা ছাত্র যদি হক আদায় করে পড়ায়, কয় ঘন্টা লাগবে? 2 জনে পারবে? 3 জনে পারবে? 3 জন হইলে তো 10 ঘন্টা। 10 ঘন্টা উস্তাদরা কষ্ট করে, হেফজখানার উস্তাদরা সাংঘাতিক কষ্ট করে, মক্তবের উস্তাদরা, এরা ফজরের আগে উঠে, ফজরের আগে উঠে কিছু পড়ায়, তারপরে মনে করেন ফজরের পরে কিছু পড়ায়। এইটা অন্য ক্লাসে নেই। এই 2টা টাইম তাদের এক্সট্রা পড়াইতে হয়। এই জন্য হাফিজদের বেতন বেশি দিতে হয়, মক্তবের বেতন বেশি দিতে হয়। মেহনত তারা বেশি করে, কষ্ট তারা বেশি করে, কষ্ট করে তারা ফজরের আগে পড়ে পড়ায়, মোটামুটি ভাবে 10-12 জন পড়ায়। কিন্তু যেই 20 জন হবে, এটা জানা কথা এখানে হেফজের মধ্যে ত্রুটি আছে। তোমরা ভর্তি করলা, বেশি করলা কেন? তুমি আমার কথা বুঝতেছ না। আনবা তালাশ, এটা তো আমি বলতেছি না। তালাশ করে আসবে, মেহমান আসার আগে খানা রেডি। মেহমান বয়ে রয়েছে, বলে আনবো, তোমরা বসো। 3 দিন 4 দিন না খায় থাকবে না, উস্তাদ রেডি, তখন ছাত্র বাড়াইবে। ছাত্র বেশি তো আমার দরকার নেই, আমার
10 জন হাফেজ হলে চলে, কিন্তু 10 জন যেন 10 জন হাফেজ হয়, বাস। কাইফিয়তের দরকার, ছাত্র বাড়ানি তো দরকার নেই। ছাত্র 1 জন 4 জন হইব আমার যথেষ্ট। 4 জন ভালো আর 8 জন খারাপ দরকার নেই আমার। 4 জন দরকার, খরচ আছে না? আল্লাহ তৌফিক দিক তোমাদের। চলো পড়ো, জলদি পড়ো। আরে কোরআন শরীফে এটা লাগে না, কারবারটা ওয়াজের মধ্যে নাহমাদুহু লাগে, কোরআন শরীফের মধ্যে নাহমাদু লাগে। কি কয় না করে, যেটা লাগে এটা কয় না। কোরআন শরীফের আদব শিখাইছো না? তুমি কাউকে লাগি, এখন তো আমি কইতেছি, তোমাদের ত্রুটি বেরোইতেছে এখন। আমি বলছি ছেলেরা নাহমাদু শিখাইছে, কিন্তু কোরআন পড়ার আগে যেটা পড়াটা শিখাইছে এটা পড়ে না। বাচ্চার দোষ না তো, উস্তাদের নেই। আমি যে এরকম করতেছি আমার মকসদ আছে না, এই যে বুঝা যেতেছে আমি আসি না, এটা কি হইতেছে। হ্যাঁ নাহমাদু করতেছে, কিন্তু কোরআন শরীফ পড়ার আদব করছে না, তার মানে তার অভ্যাস নেই। ঠিক আছে, বলো মহাব্বত বেশি। পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করিলে দিলের ঝং দূর হয়। হ্যাঁ, মাশাআল্লাহ। নম্বর 2, আল্লাহ কিছু হয়, তুমি পারো নি কোরআন শরীফের আদব কি কম জানো না? তুমি পারো, তুমি করো, বলো। নতুন করতে হলে হে মাল সৎনাই দি বলো। সব জায়গার মধ্যে গাফলত, নিজের কাজ থেকে মানুষের কাজের মধ্যে দেখে। এইদিক কইলে কত সুন্দর, করো বিস্মিল্লাহ। তুমি ভালো পেয়েছো, একটাই ইজ্জত রাখছো মাত্র।
صدق الله وصدق الله صدق الله مولانا العظيم ما شاء الله ما شاء الله بارك الله بسم الله الرحمن الرحيم ألف با تا قا جيم ها قا دال ذال را ذا سين شين صاد ضاد ضاء ضاء غين غين فاء قاف كاف لام ميم نون واو ها همزة يا ما شاء الله একজনে বলো পরে গুন্ডা بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا على رسوله الكريم والصلاة والسلام على رسوله سورة الكريم سورة وعلى الكهف آله وأصحابه أجمعين. السيطار في باب أول درس ارتكار في اصطلاحات حركة पेश और ज़बर और ज़ेर को कहते हैं. मुतहर्रक जिस हरफ पर हरकत हो. ज़म्मा पेश को, फतहा ज़बर को, कसरा ज़ेर को कहते हैं. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة على رسوله محمد وآله وأصحابه أجمعين. بداء নুন বানাও بداء মুখ ছিল বেদা بداء দমা بداء না কেন بداء أسألك الله تعالى في الدارين के जुमला या फ़ाल मुतहर्रिका बरसे गुनास माजी से गुनस बरसे गुनास माजी और मुस्तकबिल और हाल और हर्फ जुज़ाई से আসছে বুঝাই তোমাদের কোন উস্তাদ এটা পড়ে শুনে নাই বলো আমার সাথে বলো এই যে আমাদের পড়ে শুনেছে এর আগে এক উস্তাদ শুনেছে না হ্যাঁ শুনেছে বুঝাই কইছে हम से जुज़ई से जुज़ई 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 को लगा तो हक से जुज़ई से चीज़ास करो से जुज़ई से चीज़ आस मुतफर्रिक हम अज़ी से हम अजीज से हम अज़ी से अजीन अजीम अजीम हम अज़ी से শব্দ ছাত্রদের খুব কষ্ট করায় দেওয়া এই সমস্ত শব্দগুলো কেমনে করতে হয় ছাত্রদের নষ্ট করায় ছিল বলো বিসমিল্লাহ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وآله أجمعين أما بعد بدا أرشدك الله تعالى كهي محتصرس ই মুখতাসারিস كهي محتصرس مضبوط در علم نحو كمبتديرة نحو کی مبتدیرہ كمبتديرة بعد از حفظ مفردات لغت ومعرفات اشتقاق وضبط مهمات تصريف
مع ثاني بكيفية تركيب عربي رهنمايات تركيب عربي راهنمايات وكيفية تركيب عربي رهنمايات راهنمايات راهنمايات بسم الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة على رسوله محمد وآله وأصحابه أجمعين. أما بعد، فهذا مختصر مضبوط في النحو جمعت فيه مهمات النحو على تركيب الكافية مبوبا ومفصلا بعبارة واضحة مع إيراد الأمثلة في جميع مسائلها من غير تعرض للأدلة والعلل لئلا يشوش ذهن المبتدئ عن فهم المسائل، فسميته بهداية النحو، وجاء أن يهدي الله تعالى به الطالبين. কাফিয়া বলতেন না হাতি এটা কাফিয়া এটা দেখবেন বলো। بسم الله الرحمن الرحيم. الكلمة لفظ وضع لمعنى مفردا وهي اسم وفعل وحرف لأنها إما أن تدل على معنى في نفسها أو لا. الثاني الحرف، والأول إما أن يقترن بأحد الأزمنة الثلاثة أو لا. الثاني الاسم والأول الفعل، وقد علم بذلك حد كل واحد منهما أساس. اللهم صل وسلم وبارك على سيدنا. اللهم صل وسلم وبارك على سيدنا. اللهم صل وسلم وبارك على سيدنا. ربي زدني علما ربي زدني اشرح لي صدري ويسر لي أمري. إلهي يا أرحم الراحمين, তুমি অতি মহান, তুমি বড় রহমান, তুমি বড় রাহিম। আমরা তোমার গোলামি করার জন্য কিন্তু পারি না, ভুলবশত অনেক কিছু। ইয়া রব ইয়া আরহামার রাহিমিন, তোমার ইচ্ছা না হইলে এখানে মসজিদ মাদ্রাসা হইতো না। তোমার দয়া মায়া এই অঞ্চলের প্রতি, তোমার দয়া মায়া আল্লাহ, এই তুমি সেন্টার এখানে তৈরি করো। এখান থেকে হাফেজ তৈরি হবে, এখান থেকে মারিদ তৈরি হবে, আলেম তৈরি হবে আল্লাহ, এখান থেকে মুফতি তৈরি হবে। রব্বুল আলামিন, তুমি একজনের দিলের হেলে দিচ্ছ, জায়গা দিচ্ছেন আল্লাহ। এলাকার মানুষ অনেকে এনে বসে গেছে, বিভিন্ন জায়গাতে ছোট বাচ্চারা, ছেলে ফেলেরা এখানে পড়ার জন্য আসে আল্লাহ। উস্তাদরা মেহনত করতেছে আল্লাহ, তোমার কাছে এরা সব আমানত হিসাবে দেখাশোনা, প্রয়োজন, জরুরিয়ত, ব্যয় ইমদাদের দ্বারা পূরণ করে দাও। ভালো ভালো আলেম বানায় দাও, আমলওয়ালা আলেম বানায় দাও, মুখলিস আলেম বানায় দাও, মুশফিক উস্তাদ বানায় দাও। যারা উস্তাদ তারা যেন মুশফিক হয় আল্লাহ, তারা যেন মুশফিক হয়, তারা যেন তাদের দায়িত্ব বুঝে আল্লাহ। এই ছাত্রগুলো জান্নাতে নাজাতের উসিলা হবে আর আল্লাহ, ছাত্ররা যেন উস্তাদদেরকে ইহতিরাম করে, কথা মেনে চলে আল্লাহ। তাদের যে হক তালিম তরবিয়তের উস্তাদরা আদায় করে, তাদের যোগ্যতা দেও, স্বচ্ছতা দেও, সচ্ছলতা দেও, মজবুত এতেমাদ তোমার জাতের উপরে দেও ইয়া আল্লাহ। ছাত্রদের জেহেন বাড়ায় দাও, আফকারে ফাসেদা দূর করে দাও ইয়া আল্লাহ। জানি না তুমি এই প্রতিষ্ঠান কোন পর্যন্ত নিবা, জানা নাই, দেখা যায় না, না দেখা যায় তাও জানা নাই ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, পুরো অঞ্চলের মানুষের দিলের ভিতরে মায়া করে করে দাও, রহমত পয়দা করে দাও, তাদের বুঝার তৌফিক দাও। তাদের জন্য বড় বড় সাআদত, সৌভাগ্যের কথা আল্লাহ। আমরা দূরের থেকে আসছি আল্লাহ, আমাদের সফর কবুল করো। যারা মেহনত করতেছে আল্লাহ, তাদের ইখলাস দাও, হিম্মত দাও আল্লাহ।
আমার রাগারাগিরি তাদের জন্য দয়ায় পরিণত করে দেবো। আল্লাহ তাদের জন্য রহমতের কারণ তৈরি করে দেবো। তারা যেন ভালোভাবে পড়াশোনা করে রাস্তার উপরে মাদ্রাসা আল্লাহ ছাত্রদের জানের হেফাজতের আল্লাহ তুমি দয়া করে আল্লাহ তোমার দয়া বারবার তোমার কাছে একই দরখাস্ত করতেছি। আমাদের কোনো যোগ্যতা নাই আল্লাহ, মানুষের দ্বারে জলিল করো না, তুমি তোমার খাজানার থেকে জরুরিয়ত পুরো করে দাও। যারা দান করছে আল্লাহ তাদের দান ও মালের মধ্যে বরকত দান করে দাও। ইয়া আল্লাহ আরো বেশি ব্যবস্থা করে দাও, উন্নত করে দাও। অঞ্চলের মধ্যে কোনো দাওরায়ে হাদিসের মাদ্রাসা নেই। ইয়া আল্লাহ মসজিদের জায়গা হয়েছিল, পরে আবার মাদ্রাসার জায়গা হয়েছে, মাদ্রাসার জায়গা আবার বেড়ে গেছে। আল্লাহ ইয়া আল্লাহ শেষ পর্যন্ত দাওরায়ে হাদিসের পর্যন্ত মজবুত মাদ্রাসা হয়ে যায়, এখানে পুরো অঞ্চলের জন্য হয়ে যায়। আল্লাহ সেই ব্যবস্থা যা দরকার আল্লাহ কুদরতের দ্বারা করে দেন। আমাদের মধ্যে সেলাহিয়ত পেদা করে দেন, যোগ্যতা পেদা করে দেন। আল্লাহ আমাদের তাহাজ্জুদ গুজার বানায় দেন, ইশা গুজার বানায় দেন, তেলাওয়াতকারী বানায় দেন, সাহাবের কানে বানায় দেন। আল্লাহ মুখলিস আলিম বানায় দেন। আমাদের আল্লাহ জরুরি এলেম আমাদের সবাইকে দান করেন। ইয়া আল্লাহ আমাদের দোয়া মঞ্জুর করেন। যারা অসুস্থ তাদের শেফা দেন, যারা রোগের মধ্যে আছে, ভুগতেছে, হাসপাতালে আছে, আল্লাহ তাড়াতাড়ি তাদের শেফা দান করেন। ইয়া আল্লাহ যারা নামাজ পড়ে না নামাজের তৌফিক দেন। আল্লাহ ছাত্র উস্তাদদের জন্য কিছু আমলের কথা বললাম, আল্লাহ তাদের মনের খুশিতে করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। কতজন ছাত্র ভর্তি হেফজখানায়? 30 জন, মক্তবে 50, 8, 55, 56 জন। আর কিতাবখানা 56, 30 কত? 100 ধরবে, 100 ছাত্র। ভালো করে লেখাপড়া করার যথেষ্ট বেশি ছাত্র, অনেক ছাত্র। হ্যাঁ বলতাম না, আমি তো আপনার কথা লইলামই না। যতদিন আমি এসছি আমি কাউকে কিছু বলিনি, কিন্তু এখন বলতে বাধ্য যে আপনাকে সত্যি রেখে বলছি। ছাত্ররা হাতের ঘরে পাড়াপাড়ি করে হুজুরা দেখেন, ছাত্ররা ফ্যান চালার জায়গা বিল উঠে 11,000, 12,000, 9,000, 8,000 লাইন কেটে যায়। হুজুরা 3 মেঘার একটা থেকে কাজে এগুলো খায়। কিন্তু তারপরে গোসলখানায় যায়, গোসল করতে শরীর বড় বড় ছেলেরা একজন 5 বালতি পানি উঠে মাটির নিচে থেকে পানি কারেন্ট খরচ করে উঠায় ওখান থেকে সাপ্লাই দেওয়া হয়। এখানে ওনারা কেউ দেখেন না, এটা আমার অভিযোগ। কারণ ওই এক ছেলে আরেক ছেলের উপর পানি দেয়, এক ছেলের পানি দেয়, আমি কে আমাকে চেয়ে নেওয়া যায় দেখে না কিনবে কি করে ছিল না? জায়গা দিয়েছে, কোটি কোটি টাকা খরচ করতেছে। কি বলতেছে হুজুরা দিলে একটু নেয়া বাস্তব? আমরা এত বড় মাছ আমরা দেখি না। তো উস্তাদদের ব্যাপার যে কতটি কাজ। একটা ছাত্ররা যখন গোসল করতে যাবে একজন উস্তাদ থাকবে, নিয়ে যাবে, নিয়ে আনবে। মসজিদে যে বাইরুনির সময় লাইন করে নিয়ে আসবে, লাইন কেউ যাবে। ওদের গোসলে কেমনে করে, ইস্তেঞ্জা কেমনে করে, উস্তাদের এটা সবচেয়ে বড় নেকড়ে। কি বলবো? আরে আমি বলতেছি শুনে, এই যে আমি বলে লো, এখন আমি বুঝছি তো আমার মাদ্রাসায় হয় 1 নম্বর। আমি বলতেছি তো, আমার তো বুঝা শেখেছি। ওনার আপত্তিগুলো দেখো। আমরা মাদ্রাসার ছাত্র শিক্ষক, আমাদের তাদের আপত্তি কি? গোসলখানায় সুন্নতের খেলাফ গোসল হইতেছে। সুন্নত মোতাবেক যদি গোসল হইতো তাহলে এসকালটা হইতো। ছাত্র তুমি সুন্নত মোতাবেক গোসল করলে উস্তাদে দেখবে না? কত বড় দুঃখ, কত বড় দুঃখের কথা। ড্রেনের মধ্যে ভাত ফালায় থুইতেছে, সালন পালায় থুইতেছে, এটা কত বড় দুঃখের কথা। হ্যাঁ, মানুষে টাকা দেয়, এটি দেখে, পরে টাকা দিবে আরো। আল্লাহ বলতে দিবে। পাংখা চলতেছে, তুমি বাইরে চলে গেলা,
যাত্রা বাড়ি এক হুজুর বাইর করেছি মালসার থেকে। কেন? যে তার রুমে পাঙ্খা চলতেছে নাই, আমি বাইর করেছি। অন্য দুলের কারণে আমি বাইর করি না, বাইর করেছি। তা পাঙ্খা কত টাকা বিল আসে? তুমি রুমের থেকে বাইর হইলে উস্তাদ একজনে দেখবে নামাজের কাছে এটি বন্ধ আছে কিনা। বেশিক্ষণ জন্য আগুন লেগে যেতে পারে। ওই বাইপিল মাদ্রাসার মধ্যে এয়ার কন্ডিশন ছাড়া সেরিয়া দিয়া বাইরে তালা মেরে দিচ্ছে 1 সপ্তাহ। আগুন লেগে এই লক্ষ টাকা নষ্ট হয়েছে। জেনারেটর ছেড়ে দিতেছে, পানি পড়তেছে, জেনারেটর চলে যেতেছে, নষ্ট হয়ে যেতেছে। ওখানে ওই যে হাজি ইয়ের কথা দিতেছে শহীদুল্লাহ, জেনারেটর 3 মাস যায় না, পুড়ে ছাই হয়ে গেছে। এইগুলো যখন বলে বড় লজ্জা লাগে। মানুষে বলে মুফত কা মাল সমন্দর মেটা, কষ্টের পয়সা না। মাদ্রাসার ছেলেরা ড্রেনে ভাত ফেলায়, সালন ফেলায়, কত বড় দুঃখের কথা। জেনারেটর ছেড়ে পুড়ে ফেলায়, পাঙ্খা ছেড়ে চলে যায়। আমার কষ্টের শেষ নাই। তোমরা উস্তাদরা আছো, খেয়াল করো। উনি যেমন আজকে এরকম তো আরো 10 জনে জানে। আজকে যেরকম বলছে, আরেকদিন যেন বলে যে হুজুর ঠিক আছে, নাইলে গপ্প করে লাভ নেই। এগুলো বড় মারাত্মক। মানুষে বলে আমাদের খানা খাই আমরা, তারা আমাদের খানার প্রতিবাদ করে। পাঙ্খা চালায় আমরা, তারা পাঙ্খার কথা বলে ছেড়ে চলে যায়। আর ছাত্র ওযু গোসলের সময় উস্তাদ নাই, সম্ভব। ছোট বাচ্চারা বুঝে না কি পরিমাণ পানি, সুন্নতের খেলাফ, বুঝে না। ওযুর সুন্নত শিখাইতেছে না, নামাজের সুন্নত, ওযুর সুন্নত মা বাপের। তো এটি আমলে না আনলে কেমনে? ইস্তেঞ্জার সুন্নত শিখায় না, শিখাও না। এটি কয় না কেন শিখান? তুফায়ের সুন্নত এখানে আছে না নাই? তো এটি শিখাও না, এদের খবর রাখো না। এখানে খায়ের যা হয়েছে অতীতে হয়েছে, আর যেন না হয়। দেখলা হাজ হিসাবে কইল, আমার কষ্ট লাগতেছে। এ তোমাদের না, এটা আমার দোষ বাড়িতেছে। উনি চোখ বন্ধ করে আমার প্রচারে দিচ্ছে। আরে আমি তোমাদের দেয়া রাখছি, এটি তো বদনাম আমার হইতেছে। এটা একটা বদনাম হইল ট্রেনের মধ্যে ভাত ফেলা, এটা বদনাম হইল পানি নষ্ট করে। কিরম বদনাম? পাঙ্খা ছেড়ে মসজিদে চলে যায়, জেনারেটর ছেড়ে নষ্ট করে লাগে। এগুলো খেয়াল করো, যারা জিম্মেদার। বহুত কষ্টের কথা। আল্লাহ পাক আমাদের সবাই তৌফিক দাও। ছাত্রদের খুব খেয়াল করো। কত সুন্দর বিল্ডিং। মানুষে আগের যুগে 20 বছরের একটা বিল্ডিং, খুব দেরি না থাকলে বঞ্চিত নিচ্ছি। ওই 100 ছাত্র সব তো আয় না, কি করি? এই কথা শুক্রবারে ছাত্রবাদ যেমন যায়। আর আজকে যেহেতু প্রথম রাত্রে 11টায় জানছো, সকালের মধ্যে সব ছাত্র আসার কথা। এখানে একটা টাইলস লাগানোর সময় আমি মসজিদের সাথে এই দিক দিয়ে নামাজ পড়ে টাইলস লাগাবার জন্য ইনস্ট্রাক্টর রাখছি। আচ্ছা ঠিক আছে, আমার লোকে মিল আছে, ওইখানেও লাগাবো এটা, যাতে সমান হইলে হয় কি। এই যে কইলাম যে আমি কইছি না আপনার এই নামাজের জায়গায়, হ্যাঁ ওয়ালটা করে দিলে এদের সাথে মিলে 5000 মানুষ বসতে পারে। সুন্দর লাগে।